এই আচার বানাতে রোদে দেওয়ার ঝামেলা নেই বা আম কেটে অনেকক্ষণ রেস্টে রাখারও প্রয়োজন নেই। আমের আচার খেতেও যে এত মজার হতে পারে এই আচারটি ট্রাই না করলে বুঝতে পারবেন না। আচারটি অনেক দিন পর্যন্ত নরমাল তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে। এজন্য নিয়েছি 1.5 কেজি পরিমাণ কাঁচা আম। এই আচার বানাতে অনেক বড় সাইজের আম নেবেন না, একটু মাঝারি সাইজের পরিপক্ক আম নিতে হবে। আমগুলো প্রথমেই ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন খোসা ছাড়িয়ে নিতে হবে। সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমগুলোকে মাঝখানে এরকম একটা ফালি করে কেটে নিয়েছি। এই আচার বানাতে অবশ্যই পরিপক্ক বাড়তি আম নিতে হবে। খেয়াল রাখবেন প্রত্যেকটা আমের আটি যেন খুব শক্ত হয়। নরম আটির আম দিয়ে এই আচার বানালে আম ভেঙে যেতে পারে। এখন এই আমগুলো কিভাবে কাটতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে কোনো বটি অথবা নাইফের সাহায্যে আপনারা এটা কেটে নিতে পারবেন। দেখুন, নাইফের সাহায্যে আমের উপরের অংশটাকে আমি এরকম কুচি কুচি করে নিচ্ছি। এটা একদম আটি পর্যন্ত গভীর করে কাটার দরকার নেই। আমটাকে আটি পর্যন্ত গভীর করে কাটলে কিন্তু আচার বানানোর সময় এটা খুব সহজেই ভেঙে যেতে পারে। তাই অনেক বেশি গভীর করবেন না, মাঝামাঝি জায়গা পর্যন্ত কাটলেই হবে। এভাবে আম কাটা আপনাদের কাছে কঠিন মনে হতে পারে, একবার ট্রাই করে দেখতে পারেন। এইভাবে আম কেটে নেওয়া খুবই সহজ। একইভাবে আমি প্রত্যেকটা আম কেটে নিয়েছি। এখন আচার বানানোর জন্য নিয়ে নিলাম 10টা শুকনা মরিচ ও চা চামচ দিয়ে 3 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এই শুকনা মরিচ ও পাঁচফোড়নটাকে চুলার কম আছে একটু সময় নিয়ে ভালোভাবে টেলে নিব। খেয়াল রাখবেন মশলাগুলো যেন পুড়ে না যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন মশলার কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। ঠিক এই সময়ে চুলা বন্ধ করে দিবেন। চুলা বন্ধ করে দিয়ে তারপর এগুলো নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে আধা ভাঙা করে নিব। মশলাটাকে কিন্তু খুব বেশি মিহি করে গুঁড়া করবেন না, আধ ভাঙা করে নেবেন। এখন আচার বানানোর জন্য প্যানে নিয়ে নিলাম হাফ কাপের থেকেও কিছুটা বেশি পরিমাণ সরিষার তেল। তেল একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন ও কয়েকটি শুকনা মরিচ। এগুলো হালকা করে একটু ভেজে নিব। এই মশলাগুলো একটু ভেজে তারপর চায়ের চামচ দিয়ে দিলাম 2 চা চামচ রসুন বাটা ও 2 চা চামচ সরিষা বাটা। এই রসুন বাটা ও সরিষা বাটাটা চুলার কম আছে কিছুক্ষণ একটু ভেজে নেবেন, যেন এই বাটা মশলার গায়ে যে পানি আছে সেটা পুরোপুরি শুকিয়ে যায়। মশলাগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম চিনি। আমি 1.5 কেজি আমের জন্য 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। মিষ্টির পরিমাণ আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। আর এখানে আম কতটুকু টক সেটার উপর ডিপেন্ড করেও কিন্তু চিনি দিতে হবে। চিনিটাকে তেলের সাথে কিছুক্ষণ একটু ভাজবো, এতে করে আচারের কালার খুব সুন্দর হবে। তো চিনিটা এরকম কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম সিরকা। আমি 1.5 কেজি আমের জন্য ভিনেগার অথবা সাদা সিরকা দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ। একটু বেশি পরিমাণে সিরকা দিলাম, এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। ভিনেগার দেওয়ার পর একটু ফুটে উঠলেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আচারের লবণটা অবশ্যই পারফেক্ট হতে হবে। এরপর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়া ও 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণ অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর আমি এখানে কেটে রাখা আমগুলো দিয়ে দিয়েছি। এই আচার বানাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা অবশ্যই একটু বড় ছড়ানো পাত্রে এই আচারটা বানাবেন, তাহলে আমগুলো ভেঙে যাওয়ার চান্স খুব কম থাকবে। আর এই আচারটা একবারে অনেক বেশি পরিমাণে বানাবেন না, তাতেও কিন্তু আমগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তো সব কিছু নেড়ে মিশিয়ে প্যানটা ঢেকে দিলাম। চুলার মিডিয়াম আছে আচারটাকে জাল করব। মাঝে মাঝে দুলিয়ে দিবেন, খুবই আলতো করে, অনেক বেশি জোরে জোরে নাড়বেন না। তো আমগুলো আধা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা ঢেকে রাখবো। আম ঠিক অর্ধেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে নিলাম। খুবই আলতো হাতে একটু করে নেড়ে দিবেন। তারপর আমি আচারের জন্য যে মশলা রেডি করেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিলাম। বাকিটুকু আচার বানানোর শেষ পর্যায়ে ব্যবহার করব। মশলা দিয়ে আলতো করে দুলিয়ে দিতে হবে, খুব বেশি জোরে জোরে নাড়ব না। তারপর প্যানটাকে আবারও ঢেকে দিতে হবে। চুলার মিডিয়াম আছে এটা জাল করবেন। চুলার আঁচ অনেক বেশি থাকবে না, আবার খুব কমও থাকবে না। তো আম পুরোপুরি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আম সেদ্ধ হওয়ার সাথে সাথেই কিন্তু আমি ঢাকনা খুলে নিয়েছি। এ পর্যায়ে আচারের যে অবশিষ্ট মশলা ছিল সেটুকু দিয়েছি, আর দিয়েছি অল্প একটু বিট লবণ। আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখতে পারেন। এখন মশলাটা আচারের সাথে হালকা করে একটু মিশে যাওয়ার পরেই নামিয়ে ফেলবো। আচারটা নামিয়ে ফেলেছি। এখন এটা সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা আম কিন্তু একদম আস্ত আস্ত আছে, একটা আমও ভাঙেনি। আপনি যদি খুব কেয়ারফুলভাবে আচারটা বানান একটা আমও ভাঙবে না। অনেকের অভিযোগ থাকে আম ভেঙে যায়, আপনারা আমার প্রতিটি টিপস ফলো করবেন, আশা করছি একটা আমও ভাঙবে না। আচারে যেহেতু কোনো পানি ব্যবহার করিনি তাই এই আচার নর্মাল তাপমাত্রায় অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তবে অবশ্যই যে কোনো পরিষ্কার কাচের বয়ামে আপনাকে এটা সংরক্ষণ করতে হবে আর মাঝে মাঝে একটু রোদে দিতে হবে,